আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। আজকে সারাদিন ফেসবুকে একটাই ঝড় তুলছে, সেটা হচ্ছে সিটির ভিতর বাইকের স্পিড লিমিট হবে 30, মহাসড়কে 60, আর এক্সপ্রেসওয়েতে সম্ভবত 60, মহাসড়কে 50। এখন আমার কথা হইল, আমি এখন বের হয়েছি, ইনশাল্লাহ ট্রাই করব 30-এ বাইক চালাইতে। এখন আমার বাইকের গিয়ার হলো 6টা, তো আমি ভাবতেছি তিনটা গিয়ার বেচুম, কারণ আমি মোটামুটি 3 গিয়ারে আমি 30-এ চালাইতে পারুম। 2 গিয়ারে আবার 30-এ চালাইলে দেখা যাবে যে বাইকের মাইলেজ ফল করবো। এমনি তেলের লিটার 28 টাকা, 128 টাকা 50 পয়সা। এই যে আমি আজকে পুরা এখান থেকে মহাখালী থেকে অফিস থেকে রওনা দিছি। আমি বাসায় যাবো, বাসা হচ্ছে মিরপুর যাবো আমি 3 গিয়ারে। দেখি যাক, আমাদের যারা আইন বানায় তাদেরকে উপরওয়ালা হেদায়েত দান করুক, এছাড়া আর কিছু বলার নাই। আজকে আমি 30-এর উপরে চালামই না, আমার এর প্রয়োজনে অটো রিক্সা ওভারটেক করব, কিন্তু আমি 30-এর উপরে উঠবই না। আমার পাশের জিক্সার ভাই মনে 30-এ চালাইতেছে, কিন্তু এই যে পিক আপ মানে হালকা একটু নাড়া দিলে 30 উঠে যায়, এটা বলে মহাসড়কে চালাইতে হইব 50-এ, মানে আমার মাথায় ঢুকে না ভাই। যাক, বাই দ্য ওয়ে রুলস করছে, জানি না কতটুকু কার্যকর হবে। কার্যকর হইলে এটা হাস্যকর। এই যে হালকা পিক আপ দিয়েছি 33 উঠে গেছে, কী করুম বুঝতেছি না। আর আমার জন্টেস 15,929 কিলো হয়েছে, আলহামদুলিল্লাহ। কোনো তেমন প্যারা খাই নাই, তবে রিসেন্টলি একটা প্যারা খাইতেছি, সেটা হচ্ছে ফুয়েল সেন্সর ঝামেলা করতেছে। একবার দেখায় 4 দাগ, একবার দেখায় 2 দাগ, একবার তো লাফায় দেখে তেল ভরতে গেছি, ওমা তেলে গাড়িতে আরও 4-5 লিটার তেল ছিল। জন্টেসে খোঁজ নিয়ে দেখলাম ওনাদের কাছে জিকের ফুয়েল সেন্সর নাই, ওনাদের কাছে আছে G1 ফুয়েল সেন্সর। এখন G1-এর ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে 20 লিটার, আর আমার জিকের ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে 17 লিটার। এখন যার কারণে ভুল শো করবে, ফুয়েল সেন্সর চেঞ্জ করতেছি না, টেনশন নিয়ে বাইক চালাই। 2 দিন চালাই, টাঙ্কি খুলে লাড়াচাড়া দিয়ে দেখি, যাক ব্যাপার না। তারপরেও তবে বাইকটা আলহামদুলিল্লাহ, এটা আমার লাইফের 9 নম্বর বাইক, এবং এটা আমার শরীরের সাথে পুরা গেছে। এটা আমি টানা 200 কিলো চালাইলেও আমার কোনো প্যারা লাগে না। আর সবচেয়ে কনফিডেন্ট দেয় হচ্ছে এটার ব্রেকিং। আর যদিও আমি চাকরি করি জিপিএক্সে, আগে জন্টেসে ছিলাম, জন্টেস ছেড়ে দিছি 6 মাসের মতো হলো। অনেকে আমাকে প্রশ্ন করছেন যে কেন আমি জন্টেস ছাড়লাম। জন্টেস ছাড়ছি ভাই, যেখানে মানে কদর নাই সেখানে আমি আসলে চাকরি করি না। আমি সব সময় যেখানে চাকরি করি না কেন, আমি নিজের মনে করে চাকরি করি, যে এটা আমার কোম্পানি আমাকে দায়িত্ব দিছে, এটা আমার ইমানি দায়িত্ব, ইমানের সহিত পালন করা। যখন দেখবো যে কোম্পানি আমাকে অ্যাপ্রিসিয়েট তো দূরের কথা, আমাকে পাত্তাই দিচ্ছে না, তখন আমি আর চাকরি করি না। বিকজ হচ্ছে ভাই, আমি আলহামদুলিল্লাহ উপরওয়ালা রিজিক দিয়া পাঠাইছে, কোথাও না কোথাও চাকরি হবেই। এই যে এই জায়গাটায় আমি যদি এখন 30-এ বাইকটা চালাই, আমার তো পিছন দিয়ে মারবো, ডাইনেরতে মারবো, বামেরতে মারবো, তো আমি কেমনে সম্ভব। যাক, যে জন্টেস নিয়ে বলছিলাম, দেন বাই দ্য ওয়ে আমি করব না, আমি ডিসিশন নিছি, আমি রিজাইন দিয়ে দিছি। কিন্তু ওনারা আমার
নভেম্বরের স্যালারিটা আটকায় দেয়। এখন জন্টেসের মালিক পক্ষ বলতে পারে তারা আমার কাছে টাকা পায়। অ্যাজ পার আমার হিসাব আমি কোম্পানির 24,000 টাকার মতো আমার কাছে পায়, বিকজ আমি টায়ার হাগার লাগাইছি 11,000 টাকা দাম, টাকা দিই নাই। আমি গ্র্যাব রিল লাগাইছি 9,000 টাকা দাম, টাকা দিই নাই, টোটাল হলো 20। দেন আমি রেডিয়েটর গার্ড লাগাইছি 2,000 টাকা দাম, 22, টাকা দিই নাই। আমি ফ্রন্ট এক্সটেনশন লাগাইছি 1100 টাকা দাম, টাকা দিই নাই। টোটাল আমি এই। আর বাইক নিয়ে যদি বলি, আমি যখন মানে জন্টেসে জয়েন করি তখন আমার R15 V3 ছিল। এনিহাও আমি যখন একজন সেলসম্যান হিসেবে যখন কাউকে জন্টেস গাড়ি নিয়ে কথা বলি, তখন আমাকে নিয়ে কাস্টমার হাসাহাসি করে যে ভাই আপনি নিজে চালান ইয়ামাহা, আর আমাদেরকে জন্টেস আপনি কেন চালান না। পরে আমি ডিসিশন নিলাম যে আমি জন্টেস চালাবো। আমি V3, আর V3টা আমার ব্যাক পেইন করতেছিল। পরে আমি মালিক পক্ষের সাথে কথা বলি যে ভাই আমার জন্য জন্টেস বাইকের দাম কত রাখবেন, আমি যদি অ্যাফোর্ড করতে পারি তাহলে আমি বাইকটা নিব। আর যদি ভাই আমি যেহেতু আমি অল্প বেতনে চাকরি করি ভাই, আর আমার পক্ষে অ্যাফোর্ড বলছে আপনি যা দেন। তা আমি বলছি যে ভাই আমি V3টা সেল করে যা পাবো সেটাই আমি আপনাদেরকে দিব। তো আমি V3টা আমি 3 লাখ টাকায় সেল করে, তখন জিকে মার্কেটে আসে নাই, আমি 3 লাখ টাকা দিয়ে প্রি বুক করি। তখন জিকের দাম ধরা হয়েছিল 3,99,000 টাকা। আর যারা প্রি বুক করবে তাদের জন্য অফার হচ্ছে 15,000 টাকা ডিসকাউন্ট। আর যেহেতু আমি এমপ্লয়ি, আমি আরও বেশি ডিসকাউন্ট পাবো। তো সেই হিসাবে আমি 3 লাখ টাকা আমাকে বাইকটা দেয়, আমি বাইকটা চালাই। তো দেন প্রায় 6,000 কিলো চালানোর পর মালিক পক্ষ থেকে আমাকে বলে যে আপনাকে আরও টাকা দিতে হবে, কিছু টাকা পাই। তা আমি বলছি যে ভাই এখনও সময় আছে, আমি ভাই বাইকটা চালাবো না, আমার ভুল হয়ে গেছে, আপনারা গাড়িটা ফেরত দেন। 6,000 কিলোতে যা ড্যামেজ আসে আমাকে বাকি। তখন তারা আর কিছু বলে নাই, তার মানে বাইকটা তারা আমার এটা মেনে নিছে। তো দেন এছাড়া কোনো কথা হয় নাই। তাক বাই দ্য ওয়ে, যখন আমি রিজাইন দিলাম, বললাম যে আমি ডিসেম্বরের 31 তারিখ থেকে আর কন্টিনিউ করব না আপনাদের সাথে। নভেম্বর মাস শেষ, তারা আমার নভেম্বরের স্যালারি দিবে না, বলছে আপনি অ্যাকাউন্টস ক্লিয়ারেন্স দেন। তো এখানে অ্যাকাউন্টস ক্লিয়ার। আরেকটা কথা, আমি যখন আমার জিকেটা নেই, যখন মার্কেটে জিকে আসে, শোরুমে টেস্ট রাইডের জন্য কোনো তেমন জিকে থাকতো না। টেস্ট রাইডে যা ছিল বিভিন্ন ইউটিউবাররা চালাইতো, মালিক পক্ষের লোকজন চালাইতো। তো আমি আমার বাইকটা দিয়ে কাস্টমারকে টেস্ট রাইড দিতাম, পকেটের টাকা তেল পোড়ায়। বললাম আমার হিসাব ছিল যে যেহেতু আমাকে একটা ভালো ডিসকাউন্ট দিছে, আমি কিছুটা ঋণ শোধ করি। এখন দেখি না আমার, আর আমি মার্কেটিংয়ের ক্ষেত্রে প্রচুর এফোর্ট দিছি, জানি না কতটুকু সাকসেস হয়েছি। অনেকে আমাকে তো মোটামুটি জন্টেসের মালিকই মনে করতো যে আমি এই শপের মালিক। ভাই আপনাদের ভুল ধারণা, আমি একজন সাধারণ কামলা ছিলাম, এখনও কামলাই আছি। তো এই তোর যখন আমার স্যালারিটা আটকাইলো, আমি মালিক পক্ষে ফোন দিলাম যে ভাই সবার স্যালারি দিলেন, আমার স্যালারিটা কবে দিবেন। বলছে আপনি অ্যাকাউন্টস ক্লোজ করেন, ডিসেম্বরে চলে যাবেন, তো দেন আপনার স্যালারি। এটা আমার ভাই খুব ইজ্জতে লাগছে, বিকজ এত 2 বছর ধরে খাটলাম ব্র্যান্ডটার জন্য, এখন যদি এটা পাই, দেন আমি ওই 8 তারিখ, নভেম্বরের 8 তারিখ